সবাই বলছে থিম কি থিম 2026-এ এবছরের থিম, তো আশা করি এটা কোনো মাইলস্টোন ক্রিয়েট করবে। এবছরের প্রতিমা প্যান্ডেল সবার শ্রেষ্ঠ হবে, সারা ভারতবর্ষ বুঝবে। বন্দে মাতরম। হিন্দুর পুজোর ওপর যে আক্রমণ, জয় মা দুর্গা, ভদ্রকালী গোপাল। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা কর্মের সমস্ত দেখা দেখি। আর আজকে আমি কোথায় চলেছি টাইটেল থামা থেকে তো বুঝেই গেছে। আজ কিন্তু আমি চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। কলকাতার পুজো প্রেমীদের কাছে কিন্তু একটি দারুণ জল্পনা কল্পনা বলতে পারো, একটা উত্তেজনার পুজো থাকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার। আর এবছর তো সরকার পরিবর্তন হয়ে গেছে, সরকার পরিবর্তনের পরে কী চমক দিতে চলেছে দর্শনার্থীদের কাছে সন্তোষ মিত্র স্কোয়ার, এটা কিন্তু সত্যি জানার বিষয়। আর তার থেকে বড় কথা, সন্তোষ মিত্র স্কোয়ার এবার কিন্তু থিমের পুজোয় পা দিয়েছে, মানে থিমের পুজোর সাথে কিন্তু এবছরের যে পুজোটা হতে চলেছে থিমটা। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে পারলে। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখতে পাচ্ছ আজকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছে খুঁটি পুজো, আর যে গেটটা সেটা কিন্তু ফুল দিয়ে সাজানো রয়েছে। চলো ভেতরে কিন্তু চলছে খুঁটি পুজোর প্রস্তুতি একদম অন্তিম মুহূর্তে। একদম চলো তোমাদের দেখাবো আজকের কি থিম রয়েছে, সমস্ত কিন্তু আজকে দেখাবো তোমাদের। আর মাঠটা দেখতে পাচ্ছ পুজোর আগেই কিন্তু জমজমাট একটি পরিস্থিতি, মানে যেন মনে হয় যেন সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে আজকে খুঁটি পুজো নয়, শারদ সূচনা নয়, এক টুকরো যেন শারদ মানে পুজোরই একদম কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এত ভিড়, সকলের মনেই কিন্তু একটা কিন্তু আনন্দ রয়েছে যে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরে কি থিম রয়েছে, একটা জল্পনা রয়েছেই দেখতে পাচ্ছ, তার কিন্তু প্রস্তুতি চলছে। প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এবারেই কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে আমরা জানিয়ে যাবো সন্তোষ মিত্র স্কোয়ার। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী গোপালী ভদ্রকালী গোপালী দুর্গা। দেখতে পাচ্ছ 91তম বর্ষের যে খুঁটি স্থাপন সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। খুঁটি নিয়ে কিন্তু চলেছে খুঁটি স্থাপনের দিকে। আর তোমাদের একবার ক্রাউডটা দেখাই। তোমরা সকলে দেখতে পেলে 91তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ারের শারদ সূচনা কিন্তু খুঁটি স্থাপনের মাধ্যমে হয়ে গেল। অসংখ্য অসংখ্য দর্শকের ভিড়, ব্লগারের ভিড়, মিডিয়ার ভিড়ে কিন্তু পুরো সকলের সামনে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে যে শারদ সূচনা সেটা কিন্তু সুসম্পন্ন হলো দেখতে পাচ্ছ। আর সেই যে সাক্ষী তোমরা কিন্তু হয়ে রইলে। আর এবছরও কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছে এক বিশেষ ধামাকা। তো সমস্ত কিন্তু পুজোর আনন্দে মাতোয়ারা কিন্তু দেখতে পাচ্ছ কলকাতাবাসী সন্তোষ মিত্র স্কোয়ারের খেয়ে খুঁটি স্থাপন কিন্তু হয়ে গেল। পুজো কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ মিত্র স্কোয়ারের উপস্থাপনা এই মুহূর্তে 2026-এ এবছরের থিম সন্তোষ মিত্র স্কোয়ারের উপস্থাপনা হতে চলেছে। হাজার বছরের অসংখ্য ভাষা, অসংখ্য সংস্কৃতি, অথচ একটাই আত্মা, ভারত। স্বাধীনতা কখনো উপহার ছিল না, অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন, অসংখ্য সংগ্রামের পথ পেরিয়ে এসেছে আজকের ভারত। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে এক নতুন ভারত।
সেই মাটিতে শিল্প মানুষের ভাষা হয়ে ওঠে। সেই বাংলায় উৎসব শুধু আনন্দ নয়, এটাই আমাদের পরিচয়। ঐতিহ্যকে ভেঙে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই জন্ম নেয় নতুন ভাবনা। ভারতের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের আত্মা। দেখতে পাচ্ছ, এটা কিন্তু রয়েছে এই বছরের যে পুজোর থিমের ভাবনা তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু রয়েছে পুজোর ভাবনা, মানে আমাদের সোনার বাংলাকে কিন্তু ফুটিয়ে তোলা হবে এবছরের থিমের মাধ্যমে। বোঝাই যাচ্ছে কিন্তু ধীরে ধীরে, এর কিন্তু কোনো বিতর্ক নেই। আর 91তম বর্ষে সন্তোষ মিত্র স্কয়ার যে অভিনন্দন জানাই আমি সমস্ত শুভানুধ্যায়ীকে। আমি প্রার্থনা করি মা দুর্গার কাছে, পুজো যেন শুধু আমাদের নয়, পুজো সবার ভালো হোক। কম্পিটিশন হোক, ভয়ঙ্কর কম্পিটিশন, বাট এটা ফেয়ার কম্পিটিশন হোক। কম্পিটিশন ক্রিয়েট দ্য মার্কেট। অর্থনীতিতে বলে, আমি আর শিল্পমন্ত্রীর সামনে তো আর অর্থনীতি শেখাবো না। যদি একটা পুজো হয় কেউ আসবে না, যদি অনেক পুজো বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তাহলে নিশ্চয়ই অনেক 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 মানুষ কলকাতা শহরে আসবে, পুজো দেখতে আসবে। আমরা সেটা চাই যে সকলের পুজো যেন ভালো হয়। এক, আর আমি এই অনেক সংবাদ মাধ্যম আছেন, পোর্টাল আছেন, আমি সবার কাছে একটা আবেদন করতে চাই। আমার দলের নেতারাও আছেন, আমি তাদের কাছেও একটা আবেদন করব। পুজোর নামে বহু জায়গায় থিমের পুজো, পুজো থিমের হতে পারে, মা কি থিমের হবে? থিমের না সাবেকি আধুনিকি আমি ওর মধ্যে যাচ্ছি না। মা দুর্গা হবে দেবী দুর্গার মতন, মহিষাসুর মর্দিনীর মতন, মা দুর্গার মতন হবেন। ওই ছোট ছোট হাত, এত বড় মাথা, প্যান্ডেল থেকে বেরোনোর পর মানুষ বলবে ঠাকুরটা কোথায় আছে। এটা কিন্তু করা যাবে না। আমি বিশ্বাস করি দল এবং সরকারের সাধারণ মানুষের সমর্থন আমরা পাবো। আপনি যা খুশি করতে পারেন, শিল্পের প্রয়োজনে আপনি একটা পুতুল নিশ্চয়ই বানাতে পারেন, কিন্তু সেই পুতুলটাকে আমার মা হিসেবে তুলে ধরতে চাইলে প্রতিবাদ করব। এই জেঠিমাকে বসাও, জেঠিমাকে বসাও। সেই পুতুলটাকে আমার দেবী দুর্গা হিসেবে কেউ তুলে ধরতে চাইলে, যেটা গত কয়েক বছর ধরে হয়েছে। শিল্পী মানে শিল্প নৈপুণ্য। আরে শিল্প নৈপুণ্য, তুমি যতই শিল্পী হও, যত বড়ই শিল্পী হও, তুমি কালকে গরিব ছিলে, আজ কোটিপতি হতে পারো, হতে পারো। তাই বলে কি তোমার মায়ের অবয়ব চেঞ্জ হয়ে যাবে? তাই বলে কি মায়ের সাজ পোশাক চেঞ্জ হয়ে যাবে? তাই বলে কি আমার মায়ের চেহারা, চরিত্র, তার রূপ সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে? এটা হতে পারে না। আর এটা শুধু বাঙালি করে, আর কেউ করে না। আমরা থিম পুজো করব, থিমের সঙ্গে থাকবো, থিমের সঙ্গে মিলিয়ে আরেকটি প্রতিমা করব, কিন্তু একটা এইটুকু ঠাকুরকে রেখে ওই অশ্বত্থামা হতইত গজ বলবো ওইটাকে পুজো হয়েছে, এটা করা যাবে না। আমি সরকারকেও বলবো যেন সেই বিষয়ে আমাদেরকে সমর্থন দেওয়া হয়, যদি আমার কথা সঠিক। আমি এই আবেদনটা করবো আপনার কাছে। আমার ঈশ্বরকে নিয়ে খেলা যাবে না। আমি যাকে, আমার মা যাকে মা বলতেন, আমার ঠাকুমা যাকে মা বলে পুজো করতেন, আমরা এমন প্রতিমা করব তাকে দেখলেই যেন আমার হাত দুটো এক জায়গায় আসে, জড়ো হয়ে যায়। আমি এই আবেদন সমস্ত পুজো কমিটির কাছে করতে, কারণ এটা আগে ছিল না, এটা গত 10-15 বছর ধরে ইম্পোর্ট হয়েছে। এটাকে বন্ধ করতে হবে। আর আমার অন্য কিছু বলার নেই, আমি শুধু আপনাদের বলছি, সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছর আপনাদের মনোরঞ্জন করেছে, আপনাদের মনের ভেতর একটা জায়গা করে নিয়েছে। আপনাদের প্রত্যাশা, যেমন নতুন সরকারের কাছে প্রত্যাশা, স্বামী স্ত্রী ঝগড়া হলেও ফোন আসে, মানে সকলের যেমন অনেক প্রত্যাশা, সেরকম এই সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। আর এবার তো আকাশ ছোঁয়া, এবার তো আকাশ ছোঁয়া। আমি বলছি, কাকু বলছিল পুজো অসভ্যতামি হবে না, এই হবে না, তাই হবে না। আমার মনে হয় কাকু সব কিছুর একটা গুড সাইড এবং ব্যাড সাইডও আছে। আমার মনে হয় এই যে এতদিনে আমি 2টো চিঠি পেয়ে যেতাম, 2টো চিঠি মানে 4 দিন ধরে টিভিতে সংবাদ মাধ্যমে সন্তোষ মিত্র স্কোয়ার চলত।
আই মিস ইট। হ্যাঁ, আপনি করে দিন। এটা আমরা এবারে মিস করছি, এটা ফ্যাক্ট। প্রতিবার তারা চিঠি দিত, আমরা চিঠির পাল্টা জবাব দিতাম, বিতর্ক চলতো, সন্তোষ মিত্র স্কোয়ার হেডলাইনে থাকতো। কিন্তু হেডলাইনে থেকেছে বলে মানুষের মনের ভেতরে থেকেছে তা তো নয়। মানুষের মনের ভেতরে থাকতে গেলে কাজ করতে হয়। ফাটিয়ে দেবো এবার, কথা দিয়ে গেলাম আপনাদের, কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। এতদিন যেভাবে দেখতে অভ্যস্ত ছিলেন, কি গো শিবু, সাহস দিচ্ছ তো? ফাঁসিও না ভাই, বাজার গরম করছি কিন্তু আমি। এতদিন যেভাবে দেখেছিলেন, এবারে আর সেভাবে দেখবেন না। এবারে নতুন রূপে, নতুন সাজে, নতুন চেহারায়। কিন্তু আপনাকে দেখতেই হবে, আর না দেখলে পস্তাতে হবে 1 বছর ধরে। তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানালাম। আমরা থিমটা, সবাই বলছে থিম কি থিম কি, আমরা কি বলে দেবো শিবু? বলে দেবো, বলে দেবো, তুমি বলছো? গৌতম দা বলবো থিম? গৌতম দা বলছে কাকু বলবো, কিন্তু কেউ বুঝবে না, এটাও বলে দিলাম। কাকু না বলছে, কাকু না বলে কাকু তো চলে যাবে, হ্যাঁ, আমাকে কে বাঁচাবে? তো আমরা থিমটা দেখাচ্ছি। থিমটা কেউ বুঝতে পারবেন কি পারবেন না আমি জানি না, কারণ আমি চাইনি আপনি প্রথম দিন বুঝুন। কিন্তু যেটা দেখাবো সেটা নিশ্চয়ই অন্য জিনিস, অন্য রকম, অনন্য। আস্তে আস্তে আমি আগে প্রথম হচ্ছে আমার, তো আশা করি এটা কোনো মাইলস্টোন ক্রিয়েট করবে। ধন্যবাদ। আর এখানে উপস্থিত সবাইকে তো এখন শুনে নাও যে আমাদের শিল্পী রয়েছে, এই থিম শিল্পী, সেই শিল্পীর মুখ দিয়ে শিবশঙ্কর দাস। আমি যখন থিম মেকার, শুধু আমার দায়িত্ব না, আমার মনে হয় মা দুর্গাকে বা আমরা যখন দেবতাকে আমরা পুজো করি তখন আমরা মালা তৈরি করি। সেই মালাটা কিন্তু বিভিন্ন গাছের বিভিন্ন ফুল হয়, সেই প্রত্যেকটা ফুল দিয়ে যেরকম আমরা মালা তৈরি করে মাকে পরিয়ে দিই, ঠিক এই আজকে যে কাজটা করব আমরা দায়িত্ব নেব, শুধু আমার না, এই সমস্ত টিম আজকে যারা উপস্থিত বা যারা আছেন, যারা ক্লাব মেম্বার, সবাইকে নিয়েই আমি চেষ্টা করব এই পুজোটাকে সুন্দরভাবে একটা উপস্থাপনা করতে, এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে একটা সাড়া ফেলতে। এটুকুই, ধন্যবাদ। থ্যাংক ইউ শিবু। তো এবার কিন্তু রয়েছেন আমাদের মিন্টু পাল, অর্থাৎ কুমোরটুলির প্রসিদ্ধ শিল্পী, যিনি দেশপ্রিয় পার্কের বড় দুর্গা করেছিলেন। প্রতি বছর কিন্তু এনার হাতে মা দুর্গার রূপ পান। সদ্য সকলকে আমার নমস্কার জানাচ্ছি। তাপস দা আছে, সন্তোষ দা আছে, দিদি আছেন, কেয়াদি আছে, গৌতম দা আছে। তবে এবার একটা কথা বলতে পারি, আমি 11 বছর এখানে ঠাকুর তৈরি করেছি। প্রতি পুজোতে প্রশাসনের অত্যাচার আমরা কিন্তু অনেক সহ্য করেছি। সন্তোষ মিত্র স্কোয়ারের প্রত্যেকটা সদস্য কিন্তু অত্যাচার সহ্য করেছে। এবছর কিন্তু আমরা স্বাধীনভাবে মায়ের পুজো করতে পারবো। তাই এবছরের প্রতিমা প্যান্ডেল সবার শ্রেষ্ঠ হবে, সারা ভারতবর্ষ বুঝবে যে সন্তোষ মিত্র স্কোয়ারের একটা পুজো হচ্ছে। নমস্কার। 1000 টাকার হোর্ডিং লাগাচ্ছে, কিন্তু সজলদা এখন তোমার মাথার উপরে অনেক বড় ছাদ হয়ে গেছে, তো সেই জন্য যা খরচা হতো তার থেকে 3 গুণা খরচা করো, আরো একদম দারুণ পূজা আমরা দেখতে চাই, যেটা ওয়ার্ল্ড ফেমাস হবে। জয় মা দুর্গা, অসংখ্য ধন্যবাদ। আমি সন্তোষ ओम मृगान शेषान पहंस तुष्टा रुष्टा तुकामान सकलान अभिष्टान त्वामाश्रिताः हंसन्ता भ्रन्ति त्वामाश्रिताः हंसन्ता भ्रन्ति सर्वबाधा प्रशंत लोक अखिलेशेव तव अभिनाशनम। मां दुर्गा की जय। দেশে সিপি, ডিসি, জয়েন্ট সিপি আর এই ওসি যে অসভ্যতা গত কয়েক বছর ধরে হয়েছে, সেটা হবে। হিন্দুর পুজোর ওপর যে আক্রমণ নাগারি করে গেছে গত সরকার, সেটা এবার হবে। শুধু তাই নয়, ভিড় কমানোর জন্যে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার, ওটা তার বেশি, আমি কম বলছি, 4 কিলোমিটার, হ্যাঁ, শিয়ালদা থেকে মোহাম্মদ আলী পার্ক হয়ে বলছে যাও লেবুতলাতে। এসবও হয়েছে গতবারে, তার আগের বার। মানে অসভ্যতার একটা সীমা থাকা দরকার। যে অসভ্যতা কলকাতা পুলিশ করেছে বা করানো হয়েছে, যার কোনো তুলনা বহু বছরে আমি খুঁজে পেতেও পাই। সাধক সেই সরকার এসছে, তাই পুজো করুন মন প্রাণ ভরে, দারুণ করে। সবার পুজো ভালো থাকুক। বলো দুর্গা মাই কি।
সন্তোষ মিত্র স্কয়ার হিপ হিপ। সন্তোষ মিত্র স্কয়ার হিপ হিপ। আমি যাচ্ছি আমি